হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আই হোপ তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। আর এই যে দেখো, কালকের যত সবজি কষা, আমি না কালকে খুব ভালো করে পরিষ্কার করতে পারিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, প্রচণ্ড পেটে ব্যথা করছিল। তো এই যে আজকে সব কিছু পরিষ্কার করে তারপরে এই যে বাসনগুলো সব মেজে নিচ্ছি। আর বারান্দাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মানে আমি গোছাতে পারছি না, এত জুতো মানে হয়ে গেছে। সেগুলো একটা রাখার ভাবছি, মানে জিনিস বা তাক একটা করতেই হবে, নয়তো এই জায়গাটা দেখতে বাজে লাগছে, তাই না? তো তারপরে যে সকালবেলা একটু শরবত খেয়ে নিয়েছি ব্রাশ ট্রাশ করে। শরবত খাওয়ার পর যত মানে বাসন ছিল, বাসনগুলোকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর সকাল ওই 6:45 দিক করে আমি ঘুম থেকে উঠেছি। তো ওই মোটামুটি 6টা থেকে আমি ব্লগটা শুরু করলাম। আমার হাজব্যান্ড হচ্ছে স্কুলে চলে যাচ্ছে, তার জন্য তো তাকে স্কুলে পাঠিয়ে তারপরে ব্লগটা শুরু করলাম। তো এই যে তোমাদের সাথে কথা বলে বলে রাতের যত বাসন ছিল সবকে ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। আর তারপরেই ভাতটা বসিয়ে দেবো। আর সকালবেলায় আর মুড়ি টুড়ি খাবো না, যেহেতু পেটে ব্যথা করছে, শরীরটা খুব খারাপ লাগছে। এই গরমে ভাবছি একটু আলু সেদ্ধ ভাত খেয়ে নেবো। তো তার জন্য হচ্ছে ভাতটাই ভাবছি আগে বসিয়ে দেবো। আর এই যে গ্যাসটা কালকে মোছা হয়নি, হলুদ টলুদ পড়ে গেছিলো, তারপরে তরকারি করেছিলাম, তো মানে ওই তরকারির ঝোল টোল পড়ে মানে গ্যাসটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো ভাবলাম গ্যাসটাও একটু খুব ভালো করে মানে মুছে নিই। রান্না করার আগে সচরাচর আমি গ্যাসটা মুছেই রান্না করি। তো আজকেও কালকে যেহেতু মোছা হয়নি, ভালো করে আবার একটু মানে মুছে নিচ্ছি, মুছে এবারে রান্নাটা বসাবো। আর আজকে রান্না হচ্ছে সেরকম কিছুই করব না, শরীরটা যেহেতু ভালো নেই। তো একটু ভাতে আলু দিয়ে দিচ্ছি, ব্যাস। এই আলু ভাতেটা সকালবেলাটাই খেয়ে নেব। আর আজকে রান্নায় কি থাকে সেটা দেখা যাক। তো ভাতটা হতে মিনিমাম আমার 1 ঘন্টা মতো সময় লাগে। তো 1 ঘন্টায় ভাত হয়ে যাবে, 9টার মধ্যে আমার খাওয়া হয়ে যাবে। তারপরে মানে একটু ফোনে ব্লগিং চ্যানেলগুলো দেখি, অন্যান্য যাদের মানে ব্লগিং চ্যানেল আছে, তো সত্যি সবাই যারা ব্লগ করে দেখবে অন্যান্য ব্লগ চ্যানেলগুলোকে ফলো করে। আমিও সেরকম সবারই মানে মোটামুটি কয়েকটা চ্যানেল দেখে থাকি যে কিভাবে তারা ব্লগগুলো বানাচ্ছে বা করছে। তারপরে হচ্ছে এই যে তরকারি করতে চলে এলাম। আর আমার কিন্তু ভাত হয়ে গেছে, ভাত খাওয়াও হয়ে গেছে, আলু ভাতে ভাত। আর এখন ভাবলাম কি তরকারি করব, গরমে সেরকম দেখলাম সবজিও ছিল না, আর কালকে ঠিকঠাক বাজারও করা হয়নি। আর কালকে যেহেতু চিকেন খাওয়া হয়েছে, তো খুব একটা আজকে আর রিচ খাবো না, তো তার জন্য একটু ভাবলাম সোয়াবিন আলুর তরকারি করে নেব। আর ব্যাস কোনো একটা ভাজি টাজি করে নিলেই হয়ে যাবে। আজকে আর আমিষ করবো না কোনো, আর বিকেলবেলায় তারপরে দেখা যায় কি করা যায়। তো দুপুরের এইটুকুই সোয়াবিন আলুর তরকারিটা করে নেব। তো তার জন্য মশলা করে নিয়েছি। মশলা বলতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এদিকে হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ব্যাস। আর এদিকে সয়াবিন আলুটা ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিনটা তার সাথে কয়েকটা আলু কেটে দিয়েছিলাম। তো সেগুলো খুব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। আমি না আগে থেকে আজকে আর মানে ভাজিনি, রান্নাটা করতে দেরি হয়ে গেছে। আর যেহেতু প্রচুর রোদ আজকে, মানে এত রোদ যে এখানে দাঁড়িয়ে রান্না করার মতো মানে পরিস্থিতি নেই। তো কিন্তু তাও রান্নাটা করতে হবে, তো এদিকে সয়াবিন আলুটা করে নিচ্ছি। আর বন্ধুরা, ব্লগটা আমি খুব বড় করলাম না, আমার সকালের এই ব্লগ মানে এই ভিডিওগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। আমি খুব একটা বড় ব্লগ আনতে পারছি না, কারণ বাইরে কাজ বাজ খুব একটা রোদের জন্য করতে পারছি না। তো আজকে এত দূর পর্যন্তই রাখলাম, পরের দিন তোমাদের সাথে আবার দেখা।